আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দ। প্রিয় দর্শক, আমরা কি আমাদের সন্তানদেরকে নিয়ে এই তিনটি সমস্যার মুখোমুখি হচ্ছে কিনা? এক নম্বর সমস্যা হচ্ছে যে আমার সন্তান খুব বেশি জেদ বা আহ্লাদ বা বায়না করতে থাকে, নানান বিষয় নিয়ে শুধুই বায়না করতে থাকে। দ্বিতীয় সমস্যা হচ্ছে যে আমার সন্তান যখন স্কুলে বা মাদ্রাসায় বা তার শিক্ষা প্রতিষ্ঠানে যখন যায়, সেখান থেকে আসার পর তার কাছ থেকে আমরা বারবার তার সহপাঠীদের নিয়ে নানান ধরনের অভিযোগ শুনতে পাই। সে কারোর সাথে মিশতে পারে না, সবার সাথেই তার কোনো না কোনোভাবে একটা দূরত্ব তৈরি হয়ে আছে। তৃতীয় তৃতীয় যে সমস্যা তা হচ্ছে যে তার কোনো কাজ নিয়ে, যে কোনো কাজ নিয়ে, যে কোনো বিষয় নিয়ে তার মধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখা যাচ্ছে। যে তাকে যদি বলে যে কাজটা তুমি করো বা এই কাজটা তুমি করতে এই কাজটা তুমি করতে পারবে কিনা, তখন তার কাছে মনে হচ্ছে যে সে কাজটা সে করতে পারবে না। এই যে তার মধ্যে যে আত্মবিশ্বাসের অভাব, এটা তার মধ্যে দেখা যাচ্ছে কিনা। যদি এই তিনটি সমস্যা আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে ফেস করে থাকি, তাহলে বুঝতে হবে এই সমস্যাগুলো মূলত আমাদের সন্তানদের না, এই সমস্যাগুলোর শেকড় অন্য কোথাও নিহিত। মূলত আমরা যেভাবে আমাদের সন্তানদেরকে বড় করছি, সোজা কথা আমাদের প্যারেন্টিং স্টাইল যেরকম, তার মধ্যেই এই সমস্যাগুলো শেকড় নিহিত। বিংশ শতাব্দীর একজন বিখ্যাত এক চাইল্ড সাইকোলজিস্ট বা প্যারেন্ট বিহেভিয়ার স্পেশালিস্ট ছিলেন ডায়ানা বাউমরিন। তিনি বিপুল গবেষণা করে কিভাবে বাবা মারা বা অভিভাবকরা তাদের সন্তানদেরকে প্রতিপালন করেন, তার তিনটি স্টাইল আবিষ্কার করেছিলেন। পরবর্তীকালে গবেষকরা ওই তিনটি স্টাইলের সাথে আরও একটি স্টাইল যোগ করে মোট চারটি স্টাইলের কথা বলেন, এবং তারা বলেন যে এই চারটি স্টাইল বা এই চারটি পদ্ধতি পৃথিবী জুড়ে বাবা মারা তাদের সন্তানদেরকে প্রতিপালন করার ক্ষেত্রে এই চারটি স্টাইলের কোনো না কোনো একটি স্টাইল তারা ব্যবহার করেন। আমরা মূলত আজকে দেখব যে এই যে সন্তান প্রতিপালন করার যে এই চারটি পদ্ধতি বা যে চারটি স্টাইল আছে, এই স্টাইলগুলো আসলে কি কি বা এই পদ্ধতিগুলো কি কি, এবং কোন পদ্ধতির কি কি সাইড এফেক্ট বা কি কি উপকারিতা বা অপকারিতা রয়েছে, এবং এই সকল ক্ষেত্রে ইসলাম একজন পিতামাতা হিসাবে আমাকে কি নির্দেশনা দেয়। সন্তান প্রতিপালনের ক্ষেত্রে যে চারটি স্টাইল রয়েছে, এর মধ্য থেকে প্রথমটি হচ্ছে অথরিটারিয়ান। এই পদ্ধতির অভিভাবকরা সচরাচর সহানুভূতিহীন হয়ে থাকেন এবং অত্যন্ত কঠোর হয়ে থাকেন এবং সন্তানদের উপর শুধুমাত্র নিয়ম চাপিয়ে দেন। এই পদ্ধতির মূল তিনটি বৈশিষ্ট্য রয়েছে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে সন্তানদের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে তারা খুব দুর্বলতা প্রকাশ করেন। সেটা কথা, সন্তানদের প্রতি তারা খুব কমই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটান। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে তারা সন্তানদের উপর যে কোনো নিয়ম চাপিয়ে দিতে থাকেন। ওই নিয়মগুলো বা ওই শৃঙ্খলার যে বিষয়গুলো কেন আনছেন, কেন তাদেরকে করতে বলছেন, এই বিষয়টা ব্যাখ্যা করে তাদেরকে বুঝিয়ে দেন না। আর তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে তারা সন্তানদেরকে কোনো ধরনের কোনো বিষয় নিয়ে কোনো প্রশ্ন করার সুযোগ দেন না, এবং কেবলমাত্র শাস্তির মাধ্যমে, কঠোর শাস্তির মাধ্যমে নিয়ন্ত্রণ বজায় রাখতে চেষ্টা করেন। এই স্টাইল বা এই পদ্ধতির তো অনেকগুলো সাইড এফেক্ট আছে, তবে তার মধ্য থেকে প্রধান তিনটি সাইড এফেক্ট বা প্রধান তিনটি সমস্যা হচ্ছে যে যখন আমরা এই পদ্ধতিতে আমাদের সন্তানদেরকে বড় করি, তখন আমাদের সন্তানদের মধ্যে তিনটি মারাত্মক সমস্যা দেখা দেয়। এক নম্বর সমস্যা হচ্ছে যে আমাদের সন্তানদের আত্মবিশ্বাস একেবারেই কমে যায়। তাদের আত্মবিশ্বাস মানে একবারে জিরো পর্যায়ে চলে আসে, জিরো লেভেলে চলে আসে। দ্বিতীয় সমস্যা হচ্ছে যে আমরা আমাদের সন্তানদেরকে যে সকল নিয়ম কানুন বা যে সকল শৃঙ্খলা আমরা তাদেরকে শিখিয়েছি, কিন্তু শেখানোর ক্ষেত্রে তাদেরকে বুঝিয়ে শেখায়নি, শুধুমাত্র তাদেরকে চাপিয়ে দিয়েছি। এই নিয়মগুলো বা এই নিয়ম নীতিগুলো তাদের উপর, এই নিয়মগুলোর প্রতি তাদের কোনো শ্রদ্ধাবোধ গড়ে ওঠে না, বরঞ্চ এগুলোর প্রতি তাদের এক ধরনের ভীতি কাজ করতে থাকে। ফলে পরবর্তী জীবনে যখনই আমাদের সন্তানরা সুযোগ পায়, তখনই তারা আমাদের এই শেখানো এই নিয়ম নীতিগুলোর কোনো তোয়াক্কা করে না, প্রথম সুযোগে সেগুলোর ভঙ্গ করে। তৃতীয় যে সমস্যাটা হয় তা হচ্ছে যে সন্তানদের পিতামাতার প্রতি, অভিভাবকদের প্রতি এক ধরনের মান অভিমান বা কষ্ট জমা হতে থাকে, এবং আল্লাহ হেফাজত করুক কোনো কোনো এক সময় যে এই মান অভিমান বা এই কষ্টটা বিস্ফোরিত হয়ে এটা সামনে চলে আসে। প্রিয় দর্শক, চলুন এবার দেখে আসা যাক যে এটি প্যারেন্টিং স্টাইলের মধ্যে হতে যে প্রথম পদ্ধতি অর্থাৎ অথরিটারিয়ান, এই পদ্ধতির ক্ষেত্রে ইসলামের নির্দেশনা কি।
সহিহ আবু দাউদ শরীফের 2478 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উদ্দেশ্যে বলেন, ইয়া আয়েশা, হে আয়েশা, উরফুকি, তুমি নরম ব্যবহার করো। ফাইন্না রিফকা লাম ইয়াকুন ফি শাইইন কাত্তু ইল্লা জানাহু। কেননা যে কোনো বিষয়ের মধ্যে যখন নম্রতা থাকে তখন এই নম্রতা ওই জিনিসটার সৌন্দর্য কেবলমাত্র বৃদ্ধি করে। ওয়ালা নুজিআ মিন শাইইন কাত্তু ইল্লা শানাহু। আর যখন এই নম্রতাকে কোনো বিষয় বা বস্তুর মধ্য থেকে আলাদা করে ফেলা হয়, খালি করে ফেলা হয়, তখন ওই বস্তুর সৌন্দর্য নষ্ট হয়ে যায়, তার কার্যকারিতা নষ্ট হয়ে যায়। এই হাদিসের স্পষ্ট বার্তা হচ্ছে যে আপনি যখন আপনার প্যারেন্টিং স্টাইলের মধ্যে নম্রতা বা সহানুভূতিকে যখন বাদ দিয়ে দিবেন, তখন আপনার এই প্যারেন্টিং স্টাইলটা ব্যর্থ হতেই বাধ্য। এটা না আপনার জন্য, না আপনার সন্তানের জন্য, কারো জন্যই কোনোভাবে এটা উপকারী হবে না। এছাড়াও আদাবুল মুফরাদের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটি রিওয়ায়াত এনেছেন। এই রিওয়ায়াতের মধ্যে বর্ণিত হয়েছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করে বলেন যে, কানা আরহামান নাস বিসবিয়ান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটদের প্রতি সর্বাধিক সহানুভূতিশীল ছিলেন। আবার আবু দাউদ শরীফের 4943 নম্বর হাদিসের মধ্যে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করে বলেন যে, লাইসা মিন্না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা। ওই ব্যক্তি আমাদের দলভুক্ত নয় যে আমাদের ছোটদের প্রতি দয়া করে না, সহানুভূতিশীল হয় না। তো প্রিয় দর্শক, আমরা আমাদের সন্তানদেরকে বড় করার ক্ষেত্রে, সন্তানদেরকে প্রতিপালন করার ক্ষেত্রে যদি সহানুভূতি না দেখাই, সহানুভূতি না দেখিয়ে এই যে অথরিটারিয়ান এই স্টাইলের প্র্যাকটিস করি, তাহলে এটা ইসলামের নির্দেশনার স্পষ্ট লঙ্ঘন হবে। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন। প্রিয় দর্শক, ভিডিওটি দীর্ঘ হয়ে যাওয়ার কারণে আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। প্যারেন্টিং স্টাইলের যে 4টি স্টাইল ছিল, এর মধ্য থেকে আজকে একটি নিয়ে আলোচনা করলাম, একটি নিয়ে ব্যাখ্যা করলাম, আর বাকি 3টি নিয়ে আগামী আরেকটি পর্বে আলোচনা করব, এবং সেখানে আমরা বিশদভাবে দেখার চেষ্টা করব যে ওই বিষয়গুলো নিয়ে আমাদের করণীয় কী। তো সেই পর্যন্ত খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।